হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই জনপদে ওই স্থানে বিপদ আপদ বালা মুসিবত প্রেরণ করি না, আযাব গজব পাঠাই না যেই জনপদে আপনি রাসূল বর্তমানে আছেন। সুবহানাল্লাহ। আর ২ নম্বর, ওই জনপদে ওই স্থানে ওই মানুষের উপরে আমার আযাব আর গজব আমি দেই না যে মানুষটি আমার কাছে ইস্তেগফার করতেছে, সে ক্ষমা প্রার্থনায় আছে, সে চোখের পানি ফেলে বলতেছে, দয়াময় আমি নফসের উপরে জুলুম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার যে বান্দা এইভাবে ক্ষমা চায়, আমার আযাব আর গজব তার উপরে যায় না। প্যারে হাজিরিন, আমার বিশ্ব জুড়ে প্রায় ৮৪,০০০ মানুষ যারা আমাকে অনলাইনে আমাকে ফলো করেন এবং ৩৫০ সাংবাদিক আমাকে ফলো করেন, আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী, আপনাদেরকে আমি মোনাজাতের গ্রুপে 2টো পরামর্শ দেব। এক, এখন তো রাসূলকে সশরীরে আমাদের মাঝে পাওয়া সম্ভব না, তাহলে আমরা রাসূলের দয়াটা কিভাবে পাবো? পাওয়ার রাস্তা হলো আমরা রাসূলের উপরে দরুদ পড়ব, রাসূলের উপরে মিলাদ পড়ব। যত বেশি রাসূলের উপরে দরুদ, মিলাদ, কিয়াম, সালাম আমরা করব, সেখানে নিঃসন্দেহে রাসূলের রহমত সেখানে হাজির হয়ে যাবে। আর রাসূলের রহমত যেখানে হাজির হবে, সেই জায়গায় আপনার আযাব গজব বিপদ আপদ বালা মুসিবত আসবে না। সেই জন্য আমার পরামর্শ থাকবে, যারা আমার কাছে পরামর্শ চেয়েছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে আপনারা সকাল সন্ধ্যায় মিলাদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি দরুদ পড়বেন। যত বেশি দরুদ পড়বেন, দরুদ পড়লেই রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি বাড়বে, রাসূলের রহমতটা আপনি পাবেন। আর রাসূলের রহমত যেখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানে গজব পাঠান না। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা আল্লাহর কাছে, যে আল্লাহ আমরা পাপ করেছি, আল্লাহ এই দুনিয়ার বুকে এসে আমরা নিজেরাই অভাব সৃষ্টি করছি। আমার মাসে 20,000 টাকা হলে হয়, আমি নিজে আমি অভাব বানাইছি না, আমার 1,20,000 লাগবে। আমার 1,20,000 হলে হয়, আমি নিজে অভাব বানাইছি, আমার 5 লাখ লাগবে। সেই নিজের অভাব নিজে পূরণ করতে যাইয়া আল্লাহ আমি 24 ঘন্টা ব্যস্ত থাকি, আপনি আল্লাহ আমি ভুলে গেছি। আল্লাহ আপনি জমিনদারের ধাক্কা দিয়ে আবার আমার স্মরণ করাই দিচ্ছেন যে তোমার একজন মালিক আছে, তোমার টাইম শর্ট, খুব শীঘ্রই আমার কাছে আসতে হবে, তুমি তোমার মূল কাজের দিকে মনোযোগ দাও। আল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পারছি, আল্লাহ আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করেন। আরবিতে পারলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন, তাহলে বাংলায় বলেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। যারা এই 2টা কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ এই ভূমিকম্পে, প্রাকৃতিক দুর্যোগে তারা শতভাগ নিরাপদ থাকবেন।